গুম হওয়া 251 জন এখনও নিখোঁজ, বেশিরভাগই বিএনপির। তথ্য গুম কমিশনের। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশ। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের। সরকারের সিদ্ধান্ত মেনেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গেল 16 বছরে সংগঠিত প্রায় 25% গুমের সাথেই র্যাব এবং 23% থানা পুলিশ জড়িত। পাশাপাশি ডিবি, ডিজিএফআই এমনকি এনএসআই এর বিরুদ্ধেও গুমে জড়িত থাকার প্রমাণ মিলেছে। গুমের শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশও দিয়েছে কমিশন। ওমর ফারুকের রিপোর্ট। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বহুল আলোচিত একটি বিষয় ছিল গুম। র্যাব কিংবা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকায় থাকলেও বিগত 16 বছরে সংঘটিত গুমের বেশিরভাগের জন্যই দায়ী করা হচ্ছে বাহিনী দুটিকে। গুম কমিশন সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন। জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে 40টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে র্যাবের বেশি আর সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে তারা। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাতে দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। গুম কমিশনের তদন্তে জানানো হয়েছে, গুম হওয়ার পর ফিরে এসেছেন এমন ব্যক্তিদের মধ্যে 75%ই জামাত শিবির কর্মী। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফিরেছে মাত্র 22%। 251 জন নিখোঁজ। 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ। গুম হয়েছেন এমন 36 জনের লাশ পাওয়া গেছে। By the induction of armed forces personnel into RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশও করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী পরিবেশ ভালো আছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। এদিকে গতকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। তা চলবে শুক্রবার পর্যন্ত। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2568 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল গ্রহণের জন্য 10টি অঞ্চলের 10টি আলাদা বুথ স্থাপন হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয় ক্ষোভ জানান সংক্ষুব্ধরা। ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা তাদের। আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি ইনশাল্লাহ এটা ফিরে পাবো, কেননা আমার তো অন্য কোনো ইয়া নাই, ঋণ খেলে বা অন্য কোনো টিয়া নাই। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা আর মানবতার ক্ষেত্রে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনার এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমি আগামীকাল কোর্টে আপিল করবো। একদম 1.5 দিনের মাথায় প্রায় 5000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।
বুথ পরিদর্শন এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল দুই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধেই সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কমিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। IPL T20-র সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ IPL T20-তে মুস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। মুস্তাফিজ ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ। শনিবার 3 জানুয়ারি উগ্রবাদী হিন্দু ও ক্ষমতাসীন বিজেপি সরকারের চাপে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে IPL-এ মুস্তাফিজের চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রবিবার ভারতে T20 বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা প্রদান করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিসিবিও দ্রুতই বোর্ড মিটিং করে সেই নির্দেশনা মেনে ICCর কাছে বিশ্বকাপে টাইগারদের ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি প্রদান করে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য ICC কি ব্যবস্থা গ্রহণ করে সে অপেক্ষায় এখন বিসিবি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। আপনি সচিন তেন্ডুলকার বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি না। বাংলাদেশ সরকার শুধু বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের বিষয় নিয়েই থেমে থাকেনি। সোমবার জনস্বার্থে বাংলাদেশে IPL-এ সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশনাও জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে IPL-এ সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজ শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই IPL বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। বিশ্বকাপ সূচিতে গ্রুপ পর্বে কলকাতায় 3টি ও মুম্বাইয়ে 1টি ম্যাচ খেলার কথা টাইগারদের। ভারতীয় মিডিয়ার দাবি, বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বে BCCI। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্য ম্যাচ আয়োজনের সুযোগ না পেলে সর্বোচ্চ 40 কোটি রুপি আর্থিক ক্ষতি হতে পারে ভারতের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।